ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনায় আল আরব এন্টারপ্রাইজ। এখানেই সকল প্রকার ইসলামী সিডি, বিসিডি, অডিও ভিডিও পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করা হয়। আল আরব এন্টারপ্রাইজ 46 মাদ্রাসা মার্কেট, হাটহাজারী, চট্টগ্রাম। ফোন নাম্বার 0118-701057। হাই আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল কাইয়ুম। কেন তিনি ইবাদতের উপযুক্ত? যেহেতু তিনি কাইয়ুম। কাইয়ুম শব্দের অর্থ কি আমার বেরা দোস্ত আবাব? কাইয়ুম শব্দের অর্থ হলো সদা দণ্ডায়মান। কাইয়ুম শব্দের অর্থ কি? সদা দণ্ডায়মান। আল্লাহ পাক রব্বুল আলামিন কাইয়ুম, সদা দণ্ডায়মান। আল্লাহ ছাড়া আর কেউ সদা দণ্ডায়মান নাই। এই সদা দণ্ডায়মানের থেকে আল্লাহ পাকের উদ্দেশ্য কি? আল্লাহ পাকের মুরাদ কি? সদা দণ্ডায়মান বলি আল্লাহ পাক কি বুঝাইতে চায়? দুনিয়ার মানুষকে বুঝাইতে চায়, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের তিনটা অবস্থা আছে। এই তিনটা অবস্থার দিকে তোমরা মুখাপেক্ষি, এই তিনটা অবস্থার দিকে তোমরা বাধ্য। একটা হলো দাঁড়ানোর অবস্থা, আর একটা বসা অবস্থা, আর একটা শোয়ার অবস্থা। এই তিন অবস্থার মুখাপেক্ষি তোমরা, এই তিন অবস্থার দিকে বাধ্য তোমরা। 24 ঘন্টা হায়াত তুমি দাঁড়াইয়া কাটাইতে পারিবে না। কিছুক্ষণ দাঁড়াইয়া থাকলে এবার তোমার শরীর ক্লান্ত, বলে একটু বসি, একটু বিশ্রাম করি। আর কিছুক্ষণ বসি থাকলে এবার কয় না সারা রাত বসে থাকবো কিনা, একটু শুই, একটু আরাম করি। অতএব 24 ঘন্টা হায়াত তোমার তিন অবস্থায় কাটবে, এক অবস্থায় কাটে না। সারাক্ষণ দাঁড়াইয়াও থাকতে পারিবে না, সারাক্ষণ বসিয়াও থাকতে পারিবে না, আর সারাক্ষণ শুইয়াও থাকতে পারিবা না। তিন টাইম তোমার তিন অবস্থায় কাটাইতে হবে। এই তিন অবস্থায় তোমার শক্তি সমান না। দাঁড়ানোর অবস্থার শক্তি বসার শক্তির সমান না, বসার শক্তি শোয়ার শক্তির সমান না। আমার ভাইরা দোস্ত আবাব, আপনি এক জায়গায় শুইয়া রয়েছেন, আধা মন একটা শিল যদি আপনাকে বলা হয়, এই আধা মন শিল শোয়া অবস্থায় একটু উপরের দিকে উঠানোর জন্য আপনি বলবেন যে বাবারে, আমি শোয়া অবস্থায় আধা মন শিল এটা উঠাইতে পারবো না, যদি বসি তাহলে উঠাইতে পারবো। ও ভাইয়েরা দোস্ত বাপ, বোঝা গেল আপনার বসা অবস্থার শক্তি, বসা অবস্থার ক্ষমতা আর শোয়া অবস্থার শক্তি, শোয়া অবস্থার ক্ষমতা সমান না। এইরকম ভাবে এক মনের একটা বাটখারা, এক মনের একটা শিল যদি বসা অবস্থায় আপনাকে বলা হয় তুমি বসি থাকবা, দাঁড়াইতে পারিবা না, এই শিলটাকে উপরের দিকে উঠাও, আপনি বলবেন যে ভাই বসা অবস্থায় আমি এক মনের শিলটা উঠাইতে পারবো না, যদি দাঁড়াইয়া উঠাইতে বলো তাহলে উঠাইতে পারবো। বোঝা গেল আপনার বসার শক্তি আর দাঁড়ানোর শক্তি সমান না। শোয়ার থেকে বসার শক্তি বেশি, বসার থেকে দাঁড়ানোর শক্তি বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা, তুই তো এই তিনটা অবস্থার মুখাপেক্ষি, তিনটা অবস্থার দিকে তুই বাধ্য। তোর এই তিন অবস্থার দিকে যখন তুই বাধ্য, অতএব তোর শক্তির মধ্যে বেশ কম হয়। এক এক সময় তোর শক্তি এক এক রকম থাকে, এক এক সময় তোর ক্ষমতা এক এক রকম থাকে। আরে বান্দা, তোর মতো আমিও যদি কিছুক্ষণ দাঁড়ানোর জন্য বাধ্য হই, কিছুক্ষণ বসার জন্য বাধ্য হই, কিছুক্ষণ শোয়ার জন্য বাধ্য হই, তাহলে আমার শক্তিও তো এক এক সময় এক এক রকম হবে। এক সময় সবল হবে, এক সময় দুর্বল হবে, এক সময় বেশি হবে, এক সময় কম হবে। না, আমি রব্বুল আলামিন ওই জাত, আমার শক্তি সদা সর্বদা সমান। আমি সর্বদা, সর্বক্ষেত্রে, সর্বকালে, সর্বকাজের উপর সমানভাবে ক্ষমতাবান। আমার ক্ষমতার মধ্যে, আমার শক্তির মধ্যে কোনো সময় কমি বেশি হয় না। আল কাইয়ুম। বুঝাতে পারছি? আল কাইয়ুম, সদা দণ্ডায়মান। সদা দণ্ডায়মান অর্থ কি? সদা দণ্ডায়মান অর্থ সর্বসময়, সর্বক্ষেত্রে, সর্বকাজের উপর সমানভাবে ক্ষমতাবান, সমানভাবে শক্তিশালী। তিনি হলেন কাইয়ুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা, শুধু আমি কেন ইবাদতের উপযুক্ত হব, তুইও ইবাদতের উপযুক্ত হ। যদি তোর কাছে এরকম ক্ষমতা থাকে যে তুই শোয়া অবস্থায়ও তোর শক্তি যেমন, বসা অবস্থায়ও তোর শক্তি তেমন, শোয়া অবস্থায় তোর শক্তি তেমন, দাঁড়ানো অবস্থায় তোর শক্তি তেমন, সর্ব অবস্থায় তুই যদি একরকম ক্ষমতাবান হইয়া থাকিস, তাহলে তুইও আমার মতো এইরকম ইবাদতের উপযুক্ত হইতে পারবি। আল্লাহ বলে, না বান্দা,
আমি ছাড়া এরকম সর্ব অবস্থায় সমান ক্ষমতাবান আমি ছাড়া আর কেউ নাই। এই জন্য ইবাদতের উপযুক্ত আমি ছাড়া আর কেউ হইতে পারে না। এই জন্য জিন্দা মুর্দা কারোর সামনে সিজদা করা যাইতে পারে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। 1 নম্বর তাফসীর আল কাইয়্যুম। মনের জ্বালায় বনে গেলাম, বনে পাইলাম সোনা, বিষের লাডুতে মরে চোর 7 জনা। মনের জ্বালায় বনে গেলাম, বনে পাইলাম সোনা, বিষের লাডুতে মরে চোর 7 জনা। কোমরের ছুরির আঘাতে মরে বনের বাঘ, 20 গরু মানুষ মারে শোনেন মহারাজ। কারে বুঝাইতাম মনের জ্বালা? মাদ্রাসায় পড়ে নাই, মাদ্রাসার ধারে কাছেও জীবনে যায় নাই, মাদ্রাসায় মোটে ভর্তি হয় নাই, পড়ছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটির থেকে ইসলামিক স্টাডিজে অনার্স করছে, মাস্টার্স করছে, অথবা আরবি সাহিত্যের উপরে অনার্স করছে, মাস্টার্স করছে। এখন প্রফেসরি করে, অধ্যাপক। আমার ভাইরা দোস্ত আবাব, অধ্যাপক সাহেব বাংলা স্টাডি করতে করতে এখন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হইয়া গেছে অধ্যাপক। আমার ভাইরা দোস্ত আবাব, যারা দাওয়াত করে তাফসীর করার জন্য তারাই কয় অধ্যাপক। এই বেটা বেয়াক্কল, অধ্যাপক কেমনে মুফাসসিরে কোরআন হয়? অধ্যাপক মুতারজেমে কোরআন হইতে পারে, অধ্যাপক মুতারজিমে কোরআন হইতে পারে, কোরআন শরীফের অনুবাদক হইতে পারে। বাংলা অনুবাদ গ্রন্থগুলা দেখিয়া দেখিয়া অধ্যাপক মুতারজিম হইতে পারে, অনুবাদক হইতে পারে। অধ্যাপক কোনোদিন মুফাসসিরে কোরআন হইতে পারে না। যদি অধ্যাপক মুফাসসিরে কোরআন হয় তাহলে আমার কাছে আন। এখন আল কাইয়্যুমের তাফসীর কয়টা এবং কি কি, কোনখান থেকে কোন ধাতু থেকে কিভাবে নির্গত হয়েছে, কিভাবে এটার অর্থের মধ্যে পরিবর্তন হইতেছে, তাফসীর একটু করতে বল। বাপদাদার 14 গোষ্ঠী শুদ্ধ একসাথে হইয়া পারবে না। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশের মানুষ ঘিয়ের থেকে তৈলকে বেশি মনে করে, চাউলের থেকে কুড়াকে বেশি মূল্য দেয়। আমার ভাইরা দুস্তাবাব, হক্কানি উলামায়ে কেরাম, প্রকৃত উলামায়ে কেরাম, মুফতিয়ানে দ্বীন, মুফাসসিরিনে কোরআনকে মূল্যায়ন করতে জানে না। প্রফেসর আর অধ্যাপক কতগুলাকে মূল্যায়ন করতে জানে। আর সেই সমস্ত তথাকথিত প্রফেসররা, তথাকথিত এই অধ্যাপকেরা আবার হক্কানি উলামায়ে কেরামকে ধরে গালাগালিও করে। এমনকি তাবলীগ জামাতের বিরুদ্ধে জিহ্বা নাড়াচাড়া করে, যেই জিহ্বা কাটি যাওয়া দরকার। আল্লাহু আকবার। আল কাইয়্যুম, আল কাইয়্যুমের এক অর্থ কি? আল্লাহু আকবার। সর্ব অবস্থায় সর্বসময়, সর্ব অবস্থায় সর্বসময় যিনি সমানভাবে ক্ষমতাবান। আল্লাহু আকবার। আমরা যেই কাজ দাঁড়ানো অবস্থায় করতে পারি, শোয়া অবস্থায় করতে পারি না। শক্তির মধ্যে বেশ কম হয়, আল্লাহ পাকের শক্তির মধ্যে কোনো সময় কোনো অবস্থায় এরকম বেশ কম হয় না। উনি কোনো সময় কোনো কাজের থেকে আজেজ হয় না, বরং সামর্থ্যবান হয়। এটা হলো এক অর্থ আল কাইয়্যুম। আরেক অর্থ কি? 2 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা, এগুলাকে মা বাপ ভাই বোন এরা কোলে নেনি। কথা বুঝতেছেন? বাচ্চাদেরকে কোলে নেয়। আচ্ছা, বুঝি থাকলে বলেন, যে কোলে নেয় তার বয়স, যাকে কোলে নেয় তার বয়স, দুজনের বয়স যদি সেম হয়, যে যাকে কোলে নিতেছে এটার বয়সও 5 বছর, যে কোলে নিতেছে তার বয়সও 5 বছর, কি মনে করেন কোলে নিতে পারবে? না, কোলে উঠাইলে এবার দুজন কাইঠইয়া পড়ি গুড়া হবে। ঠিক না ঠিক? আল্লাহু আকবার। যদি একটার বয়স 10 বছর হয় আর একটার বয়স 3 বছর হয়, তাহলে ওই 10 বছরওয়ালা 3 বছরওয়ালাকে কোলে নিয়ে হাঁটতে পারবে। দুজনের বয়স যদি 4 বছর হয়, দুজনের বয়স যদি 5 বছর হয়, তাহলে একজন আরেকজনকে কোলে নিয়ে হাঁটতে পারবে না। কোলে নিয়ে হাঁটতে গেলেই অ্যাক্সিডেন্ট হবে। কথা বুঝছেন না বুঝেন নাই? আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আমার ভাইরা দোস্ত আবাব, একজন শুধু কায়েমুন বেজাতিহি, কায়েমুন বেজাতিহি,
সে 5 বছরের ছেলে নিজে নিজে দাঁড়াইতে পারে, নিজে নিজে হাঁটতে পারে, নিজে নিজে চলতে পারে, কিন্তু আরেকজনকে হাঁটাইতে, আরেকজনকে কোলে নিতে, আরেকজনকে নিয়ে চলতে যেই ক্ষমতার দরকার সেই ক্ষমতা তার কাছে নাই। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি কায়েমুন বিযাতিহি ওয়াল মুতাকাব্বিমু বিগাইরিহি। এর দুনিয়ার মানুষ, তুই নিজে নিজে চলতে পারিস, আরেকজনকে চালানো তোর কাছে ক্ষমতা নাই। আমি রব্বুল আলামিন নিজে নিজে চলার ক্ষমতাও রাখি এবং সারা দুনিয়াকে পরিচালনা করার ক্ষমতাও রাখি। আসমান আমার হাতের মুঠে, জমিন আমার হাতের মুঠে, চন্দ্র আমার হাতের মুঠে, সূর্য আমার হাতের মুখে, সারা দুনিয়ার কোটি 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 মানুষের রিজিক সরবরাহ করা আমার হাতের মুঠে। শুধু মানুষের নয়, আল্লাহু আকবার, জঙ্গলের মধ্যে এক এক হিংস্র প্রাণী আছে। আল্লাহু আকবার, কোহে মোর পাখি, প্রত্যেককে দৈনিক 7টা হাতি খাওয়ানো, এই 7টা হাতি তাদের রিজিক হিসাবে সরবরাহ করা আমার হাতের মুঠের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি তো নিজে নিজে দণ্ডায়মান, অন্যকে দাঁড় করাইতে পারো না। আর আমি আল্লাহ শুধু নিজে নিজে দণ্ডায়মান নই, বরং আমি আমার কুদরতের হাতে আসমানকে দাঁড় করাইয়া রাখছি, জমিনকে দাঁড় করাইয়া রাখছি, চন্দ্র সূর্যগুলাকে পরিভ্রমণ করাইতেছি পৃথিবীর মাঝখানে। আল্লাহু আকবার, কোনো দিক থেকে ধরা ছাড়া, কোনো দিক থেকে বান্দা ছাড়া, কোনো দিক থেকে ঠেস লাগানো ছাড়া আমি রব্বুল আলামিন আমার কুদরতের হাতে সবগুলোকে কার্যকর অবস্থায় রাখছি। এই জন্য আমি কাইয়্যুম। আল্লাহু আকবার, হু আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা কাইমুন বিযাতিহি ওয়া মুতাকাব্বিমুন বিগাইরিহি ওয়া হুয়াল কাইয়্যুম। আমরা তো দুনিয়ার মানুষ, রাস্তায় চলতে গেলে উপরের দিকে তাকাইয়া তাকাইয়া হাঁটতেছি, হঠাৎ ইটের কোনা একটার সাথে পাথরের কোনা একটার সাথে উষ্টা খাইয়া নুক উল্টাই ফেলছি, আঙ্গুল ভাঙ্গি ফেলছি। আল্লাহু আকবার, চাকু দিয়া কাজ করতেছি, অন্য মনস্ক হয়ে গেছি, হাত কাটি ফেলছি, আঙ্গুল কাটি ফেলছি। এরকম ঘটনা অহরহ হচ্ছে। আমাদের কাজের ভুল, কথার ভুল, চলার ভুল, আল্লাহু আকবার, অহরহ হইতেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা এরকম যদি আমি হইতাম তাহলে তো আসমান একদিন পড়ি চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, চন্দ্র পড়ি চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, সূর্য পড়ি চন্দ্র চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কেন পড়ে না, কেন ভাঙ্গে না? আমি রব্বুল আলামিনের কুদরতের হাতে সব ধরা। যেহেতু চিরজীবী আমি, যেহেতু সদা সর্বদা সর্ব অবস্থায় সমান ক্ষমতাবান আমি, যেহেতু আমার হাতে সারা দুনিয়ার পরিচালনা, সারা দুনিয়ার নিয়ন্ত্রণ আমার কন্ট্রোলে, আমার হাতে ধরা, অতএব কারণে বান্দা তুই বিচার কর, আমি ছাড়া তো ইবাদতের উপযুক্ত আর কে হইতে পারে? এই জন্য তুই আমার পরিচিতিটা অর্জন কর আমার নামের দ্বারা। আল্লাহ, এই নামটা তুই শিখ, এই নামটা বুঝ, এই নামটা উচ্চারণ কর, এই নামটার জিকির কর, এই নামটা দরিয়া দরিয়া ডাক, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, নাকি ইয়া গাউসুল আজম? কোনটা? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, ইয়া আল্লাহ এই শব্দটা ইবাদত, ইয়া আল্লাহ এই শব্দটা ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি। তাফসীর দেখেন, এখানে আল্লাহ পাক দোয়াকে ইবাদত বলছেন, দোয়াকে আগে যে উদউনি বলছেন, পরে যাইয়া বলছেন আন ইবাদাতি, আয় আন দোয়াই, দোয়াকে ইবাদত বলছেন। অর্থাৎ কোনো মানুষ যদি ইয়া আল্লাহ অথবা বাংলাতে বলে আয় আল্লাহ, আয় আল্লাহ যদি বলে, এই ডাকটা ইবাদত, এটার দ্বারাই সওয়াব হবে। কিন্তু সারা জীবন ইয়া গাউসুল আজম দস্তগীর, ইয়া গাউসুল আজম দস্তগীর, ইয়া গাউসুল আজম দস্তগীর সারা জীবন কইলে সওয়াব হবে কোনো কিতাবে না। কি করতেছি দোস্ত? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার নামের দ্বারাই তুমি আমার পরিচয় অর্জন করো। আমার নাম আল্লাহ। আল্লাহকে, আল্লাহকে কিভাবে চিনবা? আল্লাহ ওই জাতের নাম যিনি ছাড়া আর কোনো ইবাদতের উপযুক্ত নাই। আল্লাহ ওই জাতের নাম যিনি চিরজীবী, মৌত কোনো সময় ওনাকে স্পর্শ করতে পারে না। আল্লাহ ওই জাতের নাম যিনি সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে সমান সমান ক্ষমতার অধিকারী, সমান সমান শক্তির অধিকারী, সমান সমান স্বার্থের অধিকারী। আল্লাহ ওই জাতের নাম আল্লাহু আকবার, যিনি নিজে নিজে, যিনি নিজে নিজে কায়েম, নিজে নিজে দণ্ডায়মান। শুধু তাই নয়, বরং
সারা বিশ্বকে উনি দণ্ডায়মানকারী, সারা বিশ্বকে দাঁড় করানেওয়ালা সেই জাত যার নাম আল্লাহ, যার নাম আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কেন? আল্লাহর জাত, আল্লাহর সত্তা একমাত্র ইবাদতের উপযুক্ত কেন হবে? আল্লাহু আকবার। তোমাদের 24 ঘন্টা হায়াতের দুইটা অবস্থা, 24 ঘন্টা হায়াতের তোমাদের দুইটা অবস্থা, বলকে দুইটা নয় তিনটা অবস্থা। একটা হইল তোমরা সজাগ, আর একটা হইল তোমাদের ঘুম, আর একটা মাঝখানে আছে তন্দ্রা, আর একটা মাঝখানে আছে কি? এখন মাহফিলের ভিতর কিছু কিছু ভাইয়েরা মাইকের আওয়াজে কান ফাড়াই ফেলতেছে না, এরপরেও তো আমার বদ্দা হিন্দি ঘুম দেয় আস্তে আস্তে। হ্যাঁ বদ্দা এতক্ষণ ঘুম গিয়ে তো মাইকে কান ফাড়াই ফেলার জন্য না, এর বাদে ঘুম যার জন্য না। তো এইটা কি রাতি আর শুই শুই ঘুম যায় যে এই ঘুম না, না তন্দ্রা? এবারে জুরানি হয় জুরানি, বুঝো না? তাহলে অবস্থা কোয়ান তিন নান, একখানে যে সজাগ, আর একখান ঘুম, আর একখান জুরানি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা তোরা তো তিনান আছে, আত্মে আছে যে দুই জ্ঞান, আত্মে আছে যে এক কান, আর দুই জ্ঞান নাই। তোরা তো তিন নান আছে, কতক্ষণ সজাগ খামগরস, আর কতক্ষণ গুমজস, আবার কোনো সময় বই বই জুরস। তোরাতে অবস্থা তিন নান, আত্মে কিন্তু তিন অবস্থা নাই। আত্মে আছে যে এক কান, আত্মে ঘুমও নাই, জুরনিও নাই, খালি সজাগ তো নিয়ে আছে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কেয়া কেয়া আল্লাহু আকবার। যতক্ষণ সজাগ এতক্ষণ হাতের মুঠ টাইট, যতক্ষণ সজাগ এতক্ষণ হাতের মুঠ টাইট। চোখের মধ্যে ঘুম অথবা তন্দ্রা, ঘুম অথবা জুরানি, এই দুটার যে কোনো একটা চোখের মধ্যে আসলে হাতের মুঠ লুজ। হাতের মুঠ কি? লুজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা যতক্ষণ সজাগ ততক্ষণ হাতের মুঠ টাইট, যখন চোখে ঘুম, যখন চোখে তন্দ্রা, তখন হাতের মুঠ লুজ। ও দুনিয়ার মানুষেরা, আমার বান্দারা, আমি রব্বুল আলামিনের হাতে ধরা আসমান, আমি রব্বুল আলামিনের হাতে ধরা জমিন, আমার হাতে কুদরতের হাতে ধরা চন্দ্র সূর্য, আমার কুদরতের হাতে ধরা পাহাড় পর্বত, আমার কুদরতের হাতে ধরা নদ নদী, এই সমস্ত বিশ্বজগৎ আমি রব্বুল আলামিনের কুদরতের হাতে ধরা। তুই যেরকম ঘুম গেলে তোর হাতের মুঠ লুজ হইয়া যায়, হাতের বস্তু নিচে পড়ে যায়। আমি রব্বুল আলামিন যদি ঘুমাই তাহলে 1 সেকেন্ডের মধ্যে সারা দুনিয়ার পরিচালনা ভাঙ্গিয়া চুরমার হইয়া যাবে, একটাও আপন আপন জায়গায় থাকবে না। এই জন্য আমি রব্বুল আলামিনের না আছে ঘুম, না আছে তন্দ্রা। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা দ্বিতীয় আরেকজন এরকম পাওস কিনা দেখ, ঘুমও নাই তন্দ্রাও নাই। যদি আরেকজন দ্বিতীয় এরকম পাওয়া যায় তাহলে আমারে একমাত্র ইবাদতের উপযুক্ত মানার তোর দরকার নাই। আর যদি আমার মতো এরকম ঘুমও নাই তন্দ্রাও নাই, আরেকজন দ্বিতীয় না পাওয়া যায়, তো আমার সিজদা না করিয়া কার সিজদা করবি বল? আমার নাম না নিয়া কার নাম নিবি বল? আমার ঘর মসজিদে না যাইয়া কার ঘরে যাবি বল? আমার কোরআন না মানিয়া, আমার কোরআন তিলাওয়াত না করিয়া কার কার কথা মানবি? কার কার কোরআন তেলাওয়াত করবি বল? তালাশ করতে পারবি, কিন্তু লাভ হবে না। আমার মতো এরকম ঘুম নাই তন্দ্রা নাই, আমি ছাড়া দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা তো সব কিছু তোমাদের সামনে আছে, তোমরা একটু বিবেচনা করো, একটু যদি বিবেক খাটাও, একটু গবেষণা করো, তাহলে তোমাদের সামনে সব স্পষ্ট। এই যে দুনিয়ার মাল সম্পদগুলা তোমরা ব্যবহার করো, দুইভাবে ব্যবহার করো। একটা হইছে মালিকানার ব্যবহার, আর একটা হইছে ভোগ দখলের ব্যবহার। একটা মালিকানার ব্যবহার আর একটা ভোগ দখলের ব্যবহার। তোমার অফিস, তোমার দোকান, জায়গা তোমার, ঘর তোমার, অফিস তোমার, দোকান তোমার। এই যে দোকান দিয়া তুমি এইগুলা ব্যবহার করতেছ, এইটা মালিকানার ব্যবহার। আর একজনের জায়গা,
আরেকজনের ঘর মাসে 10,000 টাকা 10,000 টাকা তুমি ভাড়া দিয়া দোকান করতেছ, এটা হলো ভোগ দখলের ব্যবহার, এটা মালিকালার ব্যবহার না। কালকে সকালে মালিকে আসি যদি তোমাকে বলে আমার দোকান ছাড়ি দাও, তো তোমাকে ছাড়ি দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যে দুনিয়াতে মাল দৌলত, এই টাকা পয়সা ঘর বাড়ি দালান কোঠা অট্টালিকা ব্যবহার করতেছ, এগুলা মালিকানার ব্যবহার নয়, এগুলা হলো সব ভোগ দখলের ব্যবহার। কিসের ব্যবহার? ভোগ দখলের ব্যবহার। এগুলার জেনুইন মালিকানা, এগুলার অরিজিনাল মালিকানা কার? আল্লাহ পাক বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। 7টা আসমানের মধ্যে যত কিছু আছে, 7টা জমিনের মধ্যে যত কিছু আছে, সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহর। তুমি তালাশ করিয়া দেখো না, আমি ছাড়া এই একচ্ছত্র মালিকানার এরকম উপযুক্ত একচ্ছত্র মালিকানাওয়ালা আর যদি আরেকজন পাওয়া যায়, তাহলে তাকে ইবাদতের উপযুক্ত মানো। আর যদি আমি ছাড়া এরকম একচ্ছত্র মালিকানা আর কেউ না পাও, তাহলে আমি একমাত্র ইবাদতের উপযুক্ত, আর কেউ ইবাদতের উপযুক্ত নাই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। নাস্তিক কতগুলা এখন বর্তমান দুনিয়াতে আবিষ্কার হয়েছে, কয় যে আমার বিবি, আমি বাজার থেকে কই মাছ আনলাম, আমার বিবি কাটাকুটা করি রান্না করলো, আমরা স্বামী স্ত্রী দুজন মজা করি খেলাম, আর মোল্লার গোষ্ঠী কয় আল্লাহ খাওয়ায়। দেখছেন নি সমস্যা? আমার নিজেদের ভিতর, আত্মীয়ের ভিতর। আল্লাহু আকবার। বাজার থেকে এত বড় বড় কই মাছ নিয়ে এসছে, এখন বিবি এগুলার সুন্দর করে রান্না করছে, খাইছে মজা করি। তারপরে বিকেলবেলায় বাজারে আসছে যে আরেক দোকানে বসছে, সেখানে ঘটনাক্রমে আমিও আছি। হ্যাঁ, তো আমারে শুনে বলতেছে, আমি বাজারের থেকে কই মাছ নিলাম, আমার বিবি কাটাকুটা করলো, আমার বিবি সুন্দর করে রান্না করলো, আর আমরা স্বামী স্ত্রী দুজন মজা করি খাইলাম, আর মোল্লারা কয় আল্লাহ খাওয়ায়। আল্লাহ কেমনে রে খাওয়াইলো? আমি বাজার থেকে কই মাছ নিলাম, আল্লাহ কেমনে রে খাওয়াইলো? কিছু কই নেই। কেন? এই লোকটারে উপস্থিত কিছু কইলে কোনো কাজ হবে না। তা আমি সুযোগের সন্ধানে আছি। অল্প কিছুদিন পরে কার্তিক মাস, এমনি ঈশান কোনার থেকে কোনাইটা তো এমনিই পাগলা কোনা। হ্যাঁ, রাত্রে 2টার সময় এই যে শুরু হইল তুফান, 160 মাইল স্পিডে ঝড় শুরু হয়েছে। এখন ঘরের ধাক্কাই একবার বাঁকা করে আরেকবার সোজা করে। কিরে, এখন ঘরের থেকে আজানের আওয়াজ বাইরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আমার ভাই বর্মিয়ারে জিজ্ঞাসা করলাম যে আজান দেখে, আজান কে? কয় যে কাকু বলে আজান দিতেছে। তা আমি জিজ্ঞাসা করলাম যে কাকু তো কই মাছ নিজে খায়, আল্লাহ খাওয়ায় না। এখন যে কাকু মুয়াজ্জিন হইল, মসজিদের দিকে তাকাইয়া তো আছাড়ও খায় না কোনো সময়, মসজিদের সামনে তো কোনো সময় ভুলেও যায় না। আজকে তো দেখতেছি পাক্কা মুয়াজ্জিন। আসল ব্যাপার হইল, ওয়াইজা আনআমনা আলাল ইনসানি আ'রাযা ওয়া নাআ বিজানিবিহি ওয়াইজা মাসসাহুশ শাররু কানা ইয়াউসা। বিপদেতে পড়লে বান্দা হাজার সিন্নি মানে, বিপদ থেকে উদ্ধার হইলে কিচ্ছু না জানে। এখন তুফান যখন শুরু হয়েছে, দেখতেছে বাঁচার উপায় নাই। এখন মোল্লাদের কাছে শুনছে আজান শুরু করলে নাকি তুফানের, আল্লাহু আকবার, তুফানের প্রবলতা কমে যায়, আজান দিলে তুফানের প্রবলতা কমে যায়। এই জন্য নিরুপায় হইয়া এখন আজান দেওয়া শুরু করছে, মুয়াজ্জিন হইয়া গেছে। কিরে, বিপদে পড়লে যখন আল্লাহর নাম মুখে আসে, তাহলে তুই কিসের নাস্তিক? বোঝা গেল নাস্তিকতা প্রদর্শন করতেছ, সেটাও ধোঁকাবাজি। ইসলামী অনুশাসন যে মানতেছ না, এটা এক ধোঁকাবাজি। আর যাদেরকে খুশি করার জন্য, মাল কামানোর জন্য নাস্তিকতা প্রদর্শন করতেছ, এটা আরেক বাটপারি। না হলে তুফানে আজান মুখে দিয়ে বাইরিল কেন? কেমন নাস্তিক তুই? নাস্তিকের কেমনে মুখে দিয়ে আজান বাইর? কয় মোল্লারা কয় আল্লাহ খাওয়ায়। ওই
এক ভদ্রলোক বিদেশ গেছে নি, বাড়িতে আছে খালি বিবি, আর কেউ নেই। তো বিবিয়ে কিছু চাষাবাদ করে, তো বিদেশি কামলা রাখছে যে বদলা রাখছে ধান কাটার জন্য 2 জন। চট্টগ্রামে বদলারে কি কয়? কামলা, হ্যাঁ, আম্বরনে গৌর মনত আসছে গৌর রেখেছে দুয়া রেখেছে গৌর ধান খাড়ি বেলাই। তো ফজর তুললই ইতারা ধান খাড়ের ঐন্দিক ডুবাই এলার বউয়ে ইতারা লেখানা দানার ব্যবস্থা করে, একেবারে ডিম্বু না উজ্জি গরুর গোস্ত ফাঁকাইয়ে, আবার মসুরির ডাউল রান্ধে ওটা শাক, হ্যাঁ, চিংড়ি গুঁড়া দি শাক রান্না করছি। ব্যাগিন রেডি টেডি করি সামনের রুমের মধ্যে দস্তরখান বিছাই, প্লেট, লবণের বাটি, তারপরে পানির জগ, পানির গ্লাস সবগুলা রেডি করি। তারপরে সে ভিতরে ঢুকে গেছে পর্দানসী মহিলা, তো পর্দানসী মহিলা ডুবাইওয়ালার বউ। তো এখন গৌরীগুণ এই দুইটা কাম শেষ করি, গোসল করি, খানা খাবিল্লাই আই সামনের রুমে বসছি। আর ডুবাইওয়ালার বউয়ে বাড়ির মধ্যে এক বাড়ির মধ্যে ভাত, এক বাটির মধ্যে গরুর গোস্ত, এক বাটির মধ্যে মসুরির ডাউল, এক বাটির মধ্যে বোনা ডিম, আর এক বাটির মধ্যে কুমড়ার শাক, এগুলা রেডি করি। তো মাঝখানের বেড়ার মধ্যে পর্দা আছে না, পর্দা, মাঝখানের বেড়ার মধ্যে কি আছে? পর্দা আছে। হ্যাঁ, ডুবাইওয়ালার বউ পর্দার এই সাইডে বসছে, পর্দার নিচে দিয়ে বাটিগুলা একটা একটা করে ঠেলি দিতেছে, আর গৌর দুজন এই বাটিগুলা টানি লইয়া খাইতেছে। খাওয়া দাওয়া শেষ হইতে পারে, আস্তে আস্তে দুজন গেছে বাজারে চা খাওয়ার জন্য। চার দোকানের মধ্যে বসে গপ মারতেছে, বাইরে আজকে আমরা এক ডুবাইওয়ালার কাজ করছি, ডুবাইওয়ালা ডুবাই থেকে এমন এক পর্দা আনছে, পর্দা এইটার থেকে গরুর গোস্ত বাইর হয়, বুনা ডিম বাইর হয়, কুমড়ার শাকও বাইর হইলো দেখলাম, আরে মশারির ডাউলও তো বাইর হইলো। দোকানের মানুষ তো সব পাগল হয়ে গেছে, কয় কি কত লক্ষ টাকা এই পর্দার দাম? 1 লাখ টাকা হইলেও তো একটা লওয়ার দরকার, যে পর্দার থেকে এগুলা সব বাইরে। মানুষ সব বাজারের মানুষ দৌড়াইয়া ডুবাইওয়ালার বউয়ের ঘরের সামনে হাজির। ডুবাইওয়ালার বউ তো আসতে, কি অপরাধ? সব মানুষ এভাবে আমাকে অবরোধ করার জন্য এসছে। মুরব্বী একজনে কয় যে, ও সলিমুদ্দিনের বিবি, তুমি ভয় করিও না, আমরা আসছি যে তোমার স্বামী ডুবাইওয়ালা, দুবাই থেকে নাকি পর্দা একটা নিয়ে আসছে, এটার থেকে বলে গরুর গোস্ত বাইরে, বলে বুনা ডিম বাইরে, মসুরির ডাউল বাইরে হয়, আরো বলে কুমড়ার শাকও বাইরে হয়, একটু দেখতে আসছি। আপনাদেরকে এই কথা বলছে কে? তোমরা তো গাউর লেখছো, ও ধান কাটার জন্য এই গাউরে বলছে। দুবাইওয়ালার বউ কয়, আমার কামলা এগুলা, আমার বদলা, আমার গাউর এগুলা পাগল, এগুলা তো শুধু পর্দা দেখছে, আর পর্দার নিচে দিয়া ভাতের বাটি দেখছে, গোস্তের বাটি দেখছে, এগুলা আমি যে ভিতরে কারিগর বসে রয়েছি আমাকে দেখে নাই, এই জন্য মনে করছে পর্দা থেকে বাইর হয়। আসলে পর্দা থেকে কিছু বাইর হয় নাই, আমি সকাল থেকে সম্পূর্ণ খানাগুলা রেডি করি, বাটিতে করিয়া পর্দার এই পাশে আনিয়া রাখছি, একটা একটা বাটি আমি ঠেলিয়া দিছি। এরা তো খাদ্যের বাটি দেখছে, আমার হাত আমার শরীর দেখে নাই, এই জন্য ভুল মনে করছে বুঝি পর্দা থেকে বাইর হইতেছে। নাস্তিকের বাচ্চারা গাছের থেকে ফল বাইর হইতে দেখে মনে করে গাছে দিতেছে, পানির থেকে মাছ পাওয়া যায় মনে করে পানিয়ে মাছ দিতেছে, গাভীর স্তনের থেকে দুধ পাওয়া যায় মনে করে গাভিয়ে দুধ দিতেছে, মাটির থেকে ধান বাইর হয় আর গম বাইর হয় মনে করে মাটিয়ে দিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, নাস্তিকের গোষ্ঠী বুলের মধ্যে আসত, ইসব বাহাদুর নজর হা পরদা হাস দর হাকিকত ফাইলে হর সেই খোদাস, ইসব বাহাদুর দর নজর হা পরদা হাস দর হাকিকত মালিকে হর সেই খোদাস। যত কিছু দেখতেছ, আম গাছ, কাঁঠাল গাছ, মাটি, গাভীর স্তন, পুকুরের পানি, এই সম্পূর্ণ হইল পর্দা। এটার পিছনে আমি রব্বুল আলামিন আসল মালিক, আমি রব্বুল আলামিন কারিগর বসা আছি। তুই আমাকে না দেখার কারণে আমাকে বিশ্বাস করস না, মনে করস সব পর্দা থেকে বাইরে হইতেছে। আল্লাহু আকবার। ও ভাইরা দুস্তাবাব,
সেকান্দর বাদশা মরার আগে ওসিয়ত করছে, কয় যে আমি মারা গেলে আমাকে কাফনের কাপড় পরাইয়া খাটিয়ার উপরে কইয়া যখন দাফনের জন্য নিয়ে যাইবা, নেওয়ার সময় আমার দুইটা হাত বাহিরের দিকে এইভাবে বাহির করে দিও। তো মানুষ জিজ্ঞেস করছে, হুজুর কেন? সেকান্দর বাদশা বলে, দুইটা হাত বাহিরের দিকে যখন বাইর হইয়া থাকবে তো দুনিয়ার মানুষ দেখবে যে সেকান্দর বাদশা হাফতে ক্লেইমের বাদশা হইয়া কবরে যাওয়ার সময় দুইটা হাত খালি নিয়ে যেতেছে, কিচ্ছু নিয়ে যেতে পারতেছে না। মানুষ এটা দেখি এখান থেকে শিক্ষা অর্জন করবে। ও ভাইয়েরা, দোস্ত আবাব, মালিক যদি আমি হইতাম তাহলে আমাকে জিজ্ঞেস করেই তো আমার থেকে আমার জিনিস নেওয়া হইতো। শেষ পর্যন্ত দেখা গেল আমি নিজেই চলে যেতেছি গর্তের ভিতর, অথচ আমার সব জিনিসগুলা থাকি যেতেছে অন্যের জন্য। এরপরেও আমার বুঝে আসে না যে জেনুইন মালিকানা আমার না, জেনুইন মালিকানা আমার। ভাইয়েরা দোস্ত আবাব, মালিক যদি আমি হইতাম, আমার 18 বছরের ছেলেটা এইভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেল, আমার নিজের হাতে ছেলেটাকে আমি কবরের মধ্যে রাখি, 7 মণ মাটি বুকের উপরে উঠাইয়া দিলাম। কই কে নিল আমার ছেলেটা? 18 বছরের ছেলেটা, কর্মক্ষম ছেলেটা, শিক্ষিত ছেলেটা, এমন কলিজার টুকরা চন্দ্রমুখী ছেলেটা আমার বুকের থেকে টানিয়া কে নিল? আমাকে তো একটু জিজ্ঞেস করলো না। বোঝা গেল এই ছেলের মালিক আসলে প্রকৃতপক্ষে আমি নই। আমার ছেলের মালিকও আল্লাহ, আমার মেয়ের মালিকও আল্লাহ, আমার বিবির মালিকও আল্লাহ, আমার টাকা পয়সার মালিকও আল্লাহ, আমার জায়গা জমিনের মালিকও আল্লাহ, এরে আমার ক্ষমতার মালিকও আল্লাহ, আমার মন্ত্রীগিরির মালিকও আল্লাহ, আমার এমপিগিরির মালিকও আল্লাহ, আমার ওসিগিরির মালিকও আল্লাহ, আমার ডিসিগিরির মালিকও আল্লাহ, আমার প্রেসিডেন্টগিরির মালিকও আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। এই জন্য যখন মনে চায় আমাকে দে, আবার যখন মনে চায় চিনেই আনে, আমার একটু জিজ্ঞাসা করার জরুরত মনে করে না। আসল মালিক কে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ও দুনিয়ার মানুষ কেন বুঝো না? আসমানের মধ্যে যত কিছু আছে সব কিছুর মালিক আমি, জমিনের মধ্যে যত কিছু আছে সব কিছুর মালিক আমি। এই জন্য স্বামীর বুকের থেকে স্ত্রী চিনাইয়া কবরে নিয়ে যায়, স্ত্রীর বুকের থেকে স্বামী চিনাইয়া কবরে নিয়ে যায়। এই জন্য কাউরে 5 তলায় রাখি আর কেউরে গাছতলায় রাখি। আবার কেউ আমার কাছে সুপারিশ করতে পারে না। রব্বুল আলামিন এই হাজার হাজার মানুষকে তুমি চক্ষু দিলা, এই মানুষটাকে জন্মগতভাবে অন্ধ কেন বানাইয়া দিলা? এই কথাটা বলারও কারো অধিকার নাই। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। অনুমতি ছাড়া সেখানে সুপারিশ করার তো কারো অধিকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কে আসত্রে সেই বাঘের বাচ্চা, কে আসত্রে সেই বাপের বেটা যে আমার অনুমতি ছাড়া আমার কাছে সুপারিশ করার মতো স্পর্ধা দেখাইতে পারো? আসেনি কারো ক্ষমতা? আমার ভাইরা দোস্ত আবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, কে সে যে আল্লাহর কাছে সুপারিশ করবে ইল্লা বিইজনি, আল্লাহ পাকের অনুমতি ছাড়া। জমহুরে মুফাসসিরিন কেরামের রায় মতে এই সুপারিশ থেকে আখিরাতের সুপারিশ উদ্দেশ্য, কিয়ামতের মাঠের সুপারিশ উদ্দেশ্য। এই কথা বুঝাইতে চাইতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কিয়ামতের মাঠে যে যার জন্য ইচ্ছা সুপারিশ করতে পারবে না, যে যার জন্য মনে চায় সুপারিশ করতে পারবে না। আমি বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলাম, আমার একটা কর্মচারী ছিল, আমার ড্রাইভার ছিল, আমার একটা দুবি ছিল, আমার একটা কাজের মেয়ে ছিল। আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে একটু সুপারিশ করলাম, স্যার আপনার কাজের মেয়ে একটু ছাড়িয়ে দেন। কি বলেন, চলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা কারা কারা কে কে সুপারিশের অনুমোদন পাইবা সেটাও আমি রব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছি। ওই নির্ধারিত কোটা ছাড়া সেখানে ফাজলামি করি কেউ কারো জন্য সুপারিশ করতে পারবা না। সর্বপ্রথম আল্লাহু আকবার, ডিটেনশন বন্ধ হওয়ার জন্য, ডিটেনশন বন্ধ হওয়ার জন্য বিনা বিচারে 50,000 বৎসর দাঁড় করাইয়া রাখবেন আল্লাহ পাক শত সহস্র কোটি মানুষকে কিয়ামতের ময়দানে বিনা বিচারে। আল্লাহু আকবার, কিয়ামতের ময়দানের জটিল কঠিন অবস্থা বরদাস্ত করতে পারে না।
কিন্তু মুখ খোলার কারো সাহস নাই। কিয়ামতের ময়দানের মানুষেরা একসাথে হইয়া আল্লাহু আকবার এই কঠিন অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করাইতে চায় যে রব্বুল আলামিন এই অবস্থা আর বরদাস্ত করা যাইতেছে না, হিসাব নিকাশটা একটু শুরু করেন। এই কথাটা বলানোর জন্য, এই সুপারিশটা করানোর জন্য কাকে দিয়া করাবে? গেছে আদম আলাইহিস ইসলামের কাছে। আদম আলাইহিস ইসলাম কয় বাবারা দোয়াও চাই, মাফও চাই, আমার দ্বারাই হবে না। গেছে নূহ আলাইহিস ইসলামের কাছে, নূহ আলাইহিস ইসলামেরও এক কথা। গেছে ইব্রাহিম আলাইহিস ইসলামের কাছে, ইব্রাহিম আলাইহিস ইসলামের এক কথা। গেছে মুসা আলাইহিস ইসলামের কাছে, মুসা আলাইহিস ইসলামেরও এক কথা। গেছে ঈসা আলাইহিস ইসলামের কাছে। ঈসা আলাইহিস ইসলাম কয় ও কিয়ামতের মানুষেরা তোমরা পাগল নাকি? এত জনের কাছে কেন যাইতেছ? কোনো লাভ হবে না। এখানে আদমেও কিছু করতে পারবে না, ওই নূহও কিছু করতে পারবে না, ইব্রাহিমও কিছু করতে পারবে না, মুসাও কিছু করতে পারবে না, এবং আমি ঈসা রুহুল্লাহ আমার দ্বারাও কিছু করা সম্ভব হবে না। কারণ এই মকামটা হইল মকামে শাফাআতে কুবরা, একজনের জন্য অনুমোদিত, বাকি কেউ লবকশাই করতে পারবে না। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আমার ভাইরা দোস্ত আহবাব, এই কথা শোনার পরে কিয়ামতের ময়দানের অধিবাসীরা হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করা শুরু করবে। হাউজে কাউসারের কাছে যাবে নাই, ফুলসেরাতে যাবে নাই, মিজানের পাল্লার দ্বারে যাবে নাই, গেল কই রহমতুল্লিল আলামিন। তালাশ করতে করতে শেষ পর্যন্ত রহমতুল্লিল আলামিনকে পাওয়া যাবে। আল্লাহ পাকের আরশে আজিমের নিচে সিজদারত অবস্থায় কান্দে আর উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি বলিয়া কাঁদতেছে রহমতুল্লিল আলামিন আরশে আজিমের নিচে সিজদা দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধু কত কান্দানি না আমি আপনারে কাঁদাইছি কিয়ামতের ময়দানে, কত কান্দানি কান্দাইছি আমার কোরআনের জন্য, আমার দ্বীনের জন্য। আপনি কত উপাস ছিলেন, তায়েফের ময়দানে কত পাথর খাইছেন, উহুদের ময়দানে দান দান ভাঙছেন, আপনার মাথার মধ্যে লোহার শলাকা ঢুকিয়া চেহারা রক্তে রঞ্জিত হয়েছে। আমি রব্বুল আলামিন আরশে আজিম থেকে তাকাইয়াছিলাম বন্ধুর রক্তাক্ত চেহারার দিকে তাকাইয়াছিলাম, কিন্তু কোরআনের খাতিরে বরদাস্ত করছিলাম। বন্ধু আমার, আজকে কিয়ামতের ময়দানে তো আপনার কাঁদার কথা নয়, আজকে তো আপনার হাসার দিন। আমাকে একটু বলেন না এখন কেন কাঁদেন? আমি রব্বুল আলামিন আজকে তো আপনার কান্না চোখু বরদাস্ত করতে পারবো না। ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশাফা ওয়াশফা তুশাফা। বন্ধু মাথাটা উপরের দিকে উঠান, আপনি কি চাইবার আমার কাছে চাইবেন, আপনি চান আমি আপনার চাওয়া পূরণ করে দেব। বন্ধু কারো জন্য সুপারিশ করার যদি আপনার থাকে, ও ভাইয়েরা দোস্ত আহবাব, এই যে ইল্লা বিইজনিহি, ইল্লা বিইজনিহি, কারো জন্য সুপারিশ করার যদি থাকে আপনি একটু সুপারিশ করেন, আমি আপনার সুপারিশ কবুল করব। আল্লাহ পাকের পক্ষ থেকে যখন ইজাজত হাসিল হইয়া গেছে, এবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রব্বুল আলামিন আমার কতগুলা নাম লওয়া উম্মত। ও ভাইয়েরা দোস্ত আহবাব, আসলে সুপারিশ তো করছিলেন ইমানদারের জন্য, সুপারিশ তো করছিলেন নামাজীদের জন্য, সুপারিশ তো করছিলেন উম্মতের জন্য, কিন্তু সুপারিশ ব্যাপকতার দ্বারা, অমমিয়তের দ্বারা, এই শফাআতে কুবরার দ্বারা কাফেরেরও লাভ হইয়া গেছে, তারাও ডিটেনশন থেকে বাঁচে গেছে। কিন্তু আসলে রহমতুল্লিল আলামিন সুপারিশ তো করছিলেন উম্মতের জন্য। আল্লাহর দরবারে বলছিলেন রব্বুল আলামিন আমার কতগুলা উম্মত দুনিয়ার মানুষের তিরস্কার উপেক্ষা করি, এই টুপি মাথার থেকে কোনো সময় নামাই নাই, দুনিয়ার মানুষের উপহাস উপেক্ষা করি, এই দাড়ি কোনো সময় কামাই নাই, দুনিয়ার মানুষের কত টিটকারি, তারপরেও সুন্নতের জামা কোনোদিন ছাড়ে নাই, দুনিয়ার মানুষের কত টিটকারি, তারপরেও আমার দরুদ শরীফ ছাড়ে নাই, তোমার জিকির ছাড়ে নাই। রব্বুল আলামিন আজকে আমার সেই সমস্ত উম্মতেরা কিয়ামতের ময়দানে কঠিন অবস্থা ভোগ করতেছে, সাত সূর্যের তাপে জিহ্বা বাইর হইয়া যাইতেছে। রব্বুল আলামিন হিসাব নিকাশটা একটু শুরু করো না, ও মাওলা আমার উম্মতগুলাকে জাহান্নাম থেকে একটু মুক্তি দিয়া দাও না। এই সুপারিশ করি পেলেন, সঙ্গে সঙ্গে ডিটেনশন খতম, সঙ্গে সঙ্গে হিসাব নিকাশ আরম্ভ হইয়া যাবে। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এটা হইল শফাআতে কুবরা। এই সুপারিশ কে করবে? আল্লাযী আযানাহুল্লাহ, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইজাজত দিবেন উনিই করবে, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, পরবর্তীতে প্রাথমিক তো এইটা, পরবর্তীতে ক্রমান্বয়ে
এবার আরো সুপারিশকারীরা সুপারিশ করবে, কোরআন শরীফ সুপারিশ করবে, কোরআন শরীফ সুপারিশ করবে, আমার ভাইয়েরা দোস্ত আহবাব, নামাজ সুপারিশ করবে, রোজা সুপারিশ করবে, দান সৎকার সুপারিশ করবে, যেই জমিনের উপরে সেজদা দিতেছেন এই জমিন সুপারিশ করবে, মসজিদে সুপারিশ করবে। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, ওই নাবালেগ শিশু বাচ্চা যেগুলা মারা গেছে, আপনার নাবালেগ শিশু বাচ্চা, এই নাবালেগ শিশু বাচ্চারা আপনার জন্য সুপারিশকারী হবে। ও ভাইয়েরা দোস্ত আহবাব, আপনার বংশের মধ্যে একজন হক্কানি রব্বানি আলেম যে তৈরি করেছিলেন, যে কোরআন শরীফ পড়িয়া কোরআন শরীফ মতো আমল করছে এবং কোরআন শরীফের প্রসার কামনা করছে, কোরআন শরীফের প্রসারে ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআন শরীফের প্রসারের কাজ করছে, দ্বীনি তালিমের কাজ করছে, দ্বীনি তাবলীগের কাজ করছে, দ্বীন প্রচারের কাজ করছে, নিজে কোরআন মতো চলছে, কোরআন শরীফের হালালকে হালাল জানছে, কোরআন শরীফের হারামকে হারাম জানছে। এরকম একজন হক্কানি আলেম যদি তৈরি করতে পারছেন, উনি আল্লাহু আকবার, উনি ওনার বংশের জাহান্নাম ওয়াজিব হইয়া যাওয়া 10 জনের জন্য এমনিভাবে সুপারিশ করিয়া তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করিয়া জান্নাতে নিয়ে যাবে। এই যে যাবতীয় সুপারিশগুলা আল্লাহ পাকের অনুমোদনের ভিতরে না বাইরে? আল্লাহ পাকের অনুমোদনের ভিতরে না বাইরে? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এটা দুনিয়া না। আল্লাহু আকবার। রিক্সাওয়ালা, কুলি মজুর যে নসে চেয়ারম্যান সাহেবের কাছে যায়, চেয়ারম্যান সাহেব এতের থানাত লই গেছে কই, আপনি এখানে সুপারিশ করি দেন না, আপনি এখানে সুপারিশ করি দেন, এতে একের কিচ্ছু চুরি করে না, একদম বালা মানুষ। আল্লাহু আকবার। এই সমস্ত সুপারিশ কিয়ামতের ময়দানে চলবে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক বলেন, আমার নামের দ্বারা আমার পরিচয় অর্জন করো, আমার নামের দ্বারা আমার মারফত অর্জন করো। আমার নাম আল্লাহ। আল্লাহ উনি কে? যিনি সামনেরটাও জানে পিছনেরটাও জানে। ইয়ালামু মা বাইনা আইদিহিম, তাদের সামনে যেটা আছে সেটাও আল্লাহ পাক জানে, তাদের পিছনে যেটা আছে এইটাও আল্লাহ পাক জানে। মুফাসসিরিনে কেরাম রাহিমাহুমুল্লাহ লিখতেছেন, এখানে মা বাইনা আইদিহিমের দ্বারা দুনিয়া উদ্দেশ্য আল্লাহ পাকের, আর ওয়া মা খালফাহুমের দ্বারা আখিরাত উদ্দেশ্য। আল্লাহ পাক ওই জাত, তোমরা তো শুধু দুনিয়াই সম্পর্কে জানো, সামনে যেটা আছে যেটা দেখতেছো এইটা সম্পর্কে জানো, আখিরাত সম্পর্কে তোমাদের জানা নাই। আল্লাহ ওই জাত, ওই সত্তা, যিনি দুনিয়াটাও জানে আখিরাতেরটাও জানে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। এখানে কিছু কথা বলার দরকার, কিন্তু শাস্ত্রেও আর অনুমতি দিতেছে না, সময়েও অনুমতি দিতেছে না, কিন্তু কিছু কথা এখানে বলার দরকার। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো মানুষের শক্তি নাই যে আল্লাহ পাকের ইলম সে নিজে আয়ত্ত করা। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই। তবে হ্যাঁ, আল্লাহ পাক যতটুক চায় ততটুক আল্লাহ পাকের ইলম আল্লাহ পাক তাকে দিতে পারে এবং সে আয়ত্ত করতে পারে। আল্লাহ পাকের ইচ্ছার বাহিরে, আল্লাহ পাকের চাহিদার বাহিরে আল্লাহ পাকের ইলমকে আয়ত্ত করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। প্রথম কথা হলো আল্লাহু আকবার, আল্লাহ পাকের ইলমের পরিমাণ কত? হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, সারা দুনিয়াটা যদি সাগরে পরিণত করা হয়, এই পুরা সাগর যদি পানির দ্বারা ভর্তি হয়, এই পানির দ্বারা ভর্তি সাগরের মধ্যে একটা কাক যদি ঠোঁট চুবায়, ওই কাকের ঠোঁটের মধ্যে যেই পানি উঠিয়ে আসবে, এই পানি হলো সারা দুনিয়ার সমস্ত আলেমদের ইলম। আর অবশিষ্ট পানি যেটা রইয়া গেছে সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম। আমার ভাইয়েরা মুস্তাহাব,
আরেক হাদিসের মধ্যে জনাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, সারা দুনিয়ার সমস্ত সাগর মহাসাগর, সারা দুনিয়ার সমস্ত জলাশয়গুলার জলকে যদি একত্রিত করা হয়, সেই পানির মধ্যে যদি একটা কলমের নিপ যদি চুবানো হয়, ওই নিপের আগায় যেই পানি উঠে আসবে, এই পানি হলো সারা দুনিয়ার আলেমদের এলেম। আর অবশিষ্ট যে পানি আছে সেই পানি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এলেম। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এক তো আল্লাহ পাকের এলেমের আধিক্যতার কারণে দুনিয়ার মানুষ আল্লাহ পাকের এলেমকে আয়ত্ত করা সম্ভব না। দ্বিতীয়ত আল্লাহ পাক হলেন বেহদ বেনেহায়া, আল্লাহ পাক হলেন অসীম, আর দুনিয়ার মানুষ সসীম। দুনিয়ার মানুষের সমস্ত আসবাবে এলম যেগুলো আছে সেগুলা সসীম। আসবাবে এলম আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আসবাবে এলেমের মধ্যে মানুষে এলেম অর্জন করার অন্যতম সবব হইল হাওয়াসে খামসা। এই হাওয়াসে খামসা পঞ্চ ইন্দ্রিয়, এটা সসীম, সীমিত। মানুষের দৃষ্টিশক্তি সীমিত, মানুষের শ্রবণ শক্তি সীমিত, মানুষের ঘ্রাণ লওয়ার শক্তি সীমিত, মানুষের ত্বকের শক্তি সীমিত। আল্লাহু আকবার। এই সীমিত মেশিনগুলা দিয়া আল্লাহ পাকের অসীম এলেমের সমুদ্রকে কুলকিনারা করা সম্ভব না। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইউঈতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। তবে হ্যাঁ, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ পাকের এলেমের সমুদ্র থেকে, আল্লাহ পাকের এলেমের অকুল দরিয়া থেকে যার জন্য আল্লাহ পাক যতটুকু চান মেহেরবানি করিয়া ফজল করমের দ্বারা সে সেই পরিমাণ আয়ত্ত করতে পারে, এর বাহিরে আয়ত্ত করার কারো ক্ষমতা নাই। এই জন্য ভাইয়েরা দোস্ত বাবেরা, তালেবে আলম ভাইয়েরা, এলেম মূলত কিতাবের পাতা উল্টানোর দ্বারাই হয় না। এলেম মূলত পরীক্ষা দেওয়ার দ্বারাই আসে না। এলেম মূলত তাকরারের দ্বারাই আসে না। এই সবগুলা হলো আল্লাহু আকবার আনকনফার্ম কতগুলা মাধ্যম, আনকনফার্ম মাধ্যম। আল্লাহু আকবার। মূলত এলিম হলো একটা নূর, একটা জ্যোতি, একটা আলো। ওই মেশকাত শরীফ প্রথম খণ্ডের মধ্যে কিতাবুল ইলম যেখানে আছে সেখানে দেখবেন 5 নম্বর একটা হাসিয়া আছে। এই হাসিয়া দেখেন, আল ইলমু নূরুন মুক্তাবাসুম মিন মিশকাতি মাসাবিহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআলাহুল্লাহু ফি কুলুবি ইবাদিহি ইন কানা বিওয়াসিতাতিল বাশার ফাকাসাবিয়্যুন ওয়া ইল্লা ফালাদুন্নিয়্যুন। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, একজন মুহাদ্দিস, একজন মুফতি, একজন মুবাল্লিগ 12-14 বছর মাদ্রাসায় যে পড়ে, এই 12-14 বছরের মধ্যে এতগুলা এলম তার আসে না, এতগুলা এলম সে পড়িয়া অর্জন করতে পারে না, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মিল্লাদুনহু তাল কলবের মধ্যে এলমকে এলকা না করে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করেন, যাকে মহব্বত করেন, যার সাথে আল্লাহ পাকের এরাদায়ে খায়ের হয়, যার সাথে আল্লাহ পাকের এরাদায়ে খায়ের হয়, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন, তার জন্য আল্লাহ পাকের এলেমের অকুল সমুদ্র থেকে আল্লাহ পাক বাজেট করেন, বরাদ্দ করেন। যেই পরিমাণ বাজেট হয়, যেই পরিমাণ বরাদ্দ হয়, সে সেই পরিমাণ আয়ত্ত করতে পারে। এর বাহিরে এক বিন্দু বিসর্গ পরিমাণ আয়ত্ত করার তার কাছে ক্ষমতা নাই। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, আমার ভাইয়েরা দোস্ত আহবাব, তালেবে আলম ভাইয়েরা একটু খেয়াল করেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি, বিশাইইম মিন ইলমিহি। এই হি জমিরের মর্যা কি? আল্লাহ। হি জমিরের মর্যা আল্লাহ। আয় ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিল্লাহ। এখানে এলেমকে আল্লাহর দিকে নিসবত করা হয়েছে। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এলেমকে আল্লাহর দিকে নিসবত করা হয়েছে। কোন সে এলম? আল্লাহর এলম। এলম তো 2 প্রকার, একটা আকলে মাআশ আর একটা আকলে মাআদ, একটা ইলমে মাআশ আর একটা ইলমে মাআদ। আমার ভাইয়েরা, একটা পার্থিব জগৎকে সাজানোর জ্ঞান, একটা পার্থিব জগৎকে সুসজ্জিত করার জ্ঞান, পার্থিব জগতের উন্নতি করার জ্ঞান, আর একটা হলো পরজগতের উন্নতি করার জ্ঞান, আখিরাতের উন্নতি করার জ্ঞান। ইলমুল্লাহ কোনটা? ABCD
এটা এলমুল্লাহ কিনা? আমার ভাইরা, না না, ওই এলম, যেই এলমের দ্বারা কবর সাজানো যায়, যেই এলমের দ্বারা বেহেশত সাজানো যায়, যেই এলমের দ্বারা আল্লাহর দরবার থেকে বাঁচা যায়, যেই এলমের দ্বারা কিয়ামতের ময়দানের হিসাব নিকাশ সহজ হয়, যেই এলমের দ্বারা ফুলসিরাতের 30,000 বছরের রাস্তা বিজলির আকারে পার হওয়া যায়, সেই এলম হইল আল্লাহর এলম, এলমুল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। আরে দুনিয়ার পণ্ডিতেরা, দুনিয়ার পণ্ডিতি অর্জন করতে পারবি, এবিসিডি শিখতে পারবি, পৌরনীতি শিখতে পারবি, ভূগোল শিখতে পারবি, অ্যালজাবরা শিখতে পারবি, গণিত শিখতে পারবি, কিন্তু কোরআন শিখতে পারবি না। কারণ কোরআনের ইলম, আসমানি ইলম, আরশের ইলম, নবুয়তের ইলম, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যেই পরিমাণ দয়া করি মহব্বত করি দে, সে সেই পরিমাণ পায়, সেখানে পণ্ডিতির কোনো সুযোগ নাই। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার ভাইরা, দোস্ত আহবাব, আল্লাহ পাকের একটা আরশ আছে আর একটা কুরসি আছে, একটা আরশ আছে আর একটা কুরসি আছে। এগুলা লম্বা আলোচনা, ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দিয়ে আরেক সময়ে বলবো। ওই যে আলামিন ফাউন্ডেশনের জলসায় আরশ এবং কুরসির আলোচনা। কেউ কেউ তো বলে যে কুরসিটাই আরশ, কুরসিটাই আরশ, আর কেউ কেউ বলে আরশটাই কুরসি। আসলে আরশ আর কুরসি কোনো দুই জিনিসটা, দোনোটা মিলিয়ে একটা। আসলে জমহুরে মুফাসসিরিন কেরামের রায় মতে আরশ আর কুরসি দোনোটা এক না, বরং আরশ এক জিনিস, কুরসি আর এক জিনিস। আরশটা হইল এরকম স্টেজের মতো, আর কুরসিটা হইল স্টেজের উপরে চেয়ারের মতো, বিশেষ বসার ব্যবস্থাপনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, আমার কুরসিটার ব্যাপকতা কত জানোনি? আসমান এবং জমিনের পরিধি যত বড়, তার চেয়ে আমার কুরসি আরো বড়, তার চেয়ে আমার কুরসি আরো বড়। কারণ ওয়াসিয়া হওয়ার জন্য যেটার উপরে ওয়াসিয়া হবে সেইটার আয়তনের থেকে এইটার আয়তন যদি বড় না হয়, তাহলে ওয়াসিয়া হইতে পারে না। এই জন্য আসমান যত বড়, 7টা আসমান যত বড়, 7টা জমিন যত বড়, আল্লাহ পাকের কুরসি তার চেয়েও বড়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, এত বড় বিশাল আসমান আর বিশাল জমিন শুনিয়া তুমি কোনো ভয় পাইলানি কোনো? আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। যত বড় হোক না কেন 7 আসমান, যত বড় হোক না কেন 7 জমিন, এই দোনোটার হেফাজত করা আমি রব্বুল আলামিনের জন্য কোনো মুশকিল না, আমি রব্বুল আলামিনের জন্য কোনো কষ্টকর না, আমি রব্বুল আলামিনের জন্য ভারী না। ওয়ালা ইয়াউদুহু আয়লা ইউসকিলুহু হিফযুহুমা। আল্লাহ পাকের জন্য এই আসমান এবং জমিনের হেফাজত কোনো অবস্থায় সকিল না, ভারী না, কষ্টকর না। আল্লাহু আকবার। কেন? ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন, যেহেতু আল্লাহ পাক সর্বোচ্চ, আল্লাহর উপরে আর কিছু নাই, যেহেতু আল্লাহ পাক সর্ববৃহৎ, আল্লাহর চেয়ে বড় আর কিছু নাই। একটা উদাহরণ দিলে আমার কথা শেষ। সাহাবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজরাইল ফেরেশতা হইলেন একজন, এই দুনিয়ার ভিতরে এট এ টাইম 1 মিনিটের মধ্যে সারা দুনিয়াতে হাজার হাজার মানুষ বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্তে মারা যায়। আজরাইলি একজনে এই উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে যাইয়া মানুষের রুহু কেমনে কবজ করে, পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে যাইয়া মানুষের রুহু কেমনে কবজ করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবী, তোমার সামনে যে খানার প্লেট থাকে, এই খানার প্লেটের এক পাশে যদি রুটি থাকে, আরেক পাশে যদি গোশত থাকে, আরেক পাশে যদি খেজুর থাকে, আরেক পাশে যদি আল্লাহু আকবার অন্য একটা আইটেম থাকে, এগুলা তালাশ করিয়া বাছিয়া বাছিয়া খাইতে তোমাকে বসার থেকে উঠতে হবে কিনা? না। প্লেটের চতুর্পাশে ঘুরতে হবে কিনা? না। কেন? হুজুর, প্লেট যত বড় আমার হাত তো তার চেয়ে বড়, আমি জায়গায় বসি বসি প্লেটের চতুর্দিকে কি আছে তালাশ করিয়া করিয়া খাইতে আমার কোনো কষ্ট হয় না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবী, গোটা পৃথিবীটা আজরাইল নামক ফেরেশতার সামনে একটা খানার প্লেটের মতো।
গোটা পৃথিবীটা আজরাইল নামক ফেরেশতার সামনে একটা খানার প্লেটের মতো। তোমরা যখন জায়গায় বসে বসে খানার প্লেটের মধ্যে আরামসে বসিয়া বসিয়া তালেশ করিয়া করিয়া চতুর্দিক থেকে খাও, জিব্রাইলও নিজের জায়গায় বসিয়া বসিয়া আরামসে এখানে একটি ওইখানে একটি ওইখানে একটি ওইখানে একটি দিয়া দিয়া মানুষের রুহ কবজ করে। কোথাও উঠতে হয় না, যাইতে হয় না, কোথাও উঠতে হয় না, কোথাও যাইতে হয় না। আমার ভাইরা দুস্তাবাব, যদি আজরাইল নামক একটা ফেরেশতার জন্য গোটা পৃথিবীটা একটা খানার প্লেটের মতো হইতে পারে, তো আমার রবের, আমার মাওলার কুরসির সামনে গোটা পৃথিবী তো আমার মনে হয় ডিমের খোসার মতো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ পাক আমাদেরকে কোরআন শরীফ বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া চাইছে আমাদের এখানে খুব অসুস্থ কতগুলো লোক, সবাই দোয়া চাইছে। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। يا الله يا الله আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল কবুল ফরমান। ইয়া আল্লাহ কবুল ফরমান। ইয়া আল্লাহ কবুল ফরমান। ইয়া আল্লাহ যারা আয়োজন করছে ওনাদেরকে কবুল ফরমান, যারা টাকা পয়সা দিছে তাদেরকে কবুল ফরমান, যারা শ্রম দিছে, সময় দিছে, সহানুভূতি দিছে, আল্লাহ সকলকে কবুল ফরমান। আয় আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত যারা বয়ান করছে, যারা শুনছে সবাইকে কবুল ফরমান। আয় আল্লাহ এতগুলা আলেম উলামার সাথে, এতগুলা তালেবে ইলমের সাথে, এতগুলা নেককার দিনদার মুসলমানদের সাথে ইয়া আল্লাহ মাকবারায়ে হাবিব ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন সমস্ত বুজুর্গানে দিন আউলিয়ায়ে কেরাম আকাবেরিন হাটাজারি সব আমাদের পাশে মকবরায়ে হাবিবের মধ্যে শোয়া। ইয়া আল্লাহ আমি হতভাগা পচাগান্দা, ইয়া আল্লাহ নালায়েক নাখান্দা, ইয়া আল্লাহ আমার কথাবার্তার মধ্যে অনিচ্ছাকৃত ভুল যদি হইয়া যায় দয়া করে মাফ করে দেন। ইয়া আল্লাহ এই সমস্ত বুজুর্গানে দিনের উসিলায় আমাদেরকে কবুল করে নেন। ইয়া আল্লাহ এই মাহফিলের উপরে ইয়া আল্লাহ মকবরায়ে হাবিবির মধ্যে যে সমস্ত বুজুর্গানে দিন শোয়া আছেন আল্লাহ উনাদের রুহানি ফয়ুজাত জারি। ইয়া আল্লাহ মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, মাওলানা জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইয়া আল্লাহ হযরত মহতুম সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, ইয়া আল্লাহ পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, আয় আল্লাহ মুহাদ্দিস সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, ইয়া আল্লাহ মাওলানা আব্দুল আজিজ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, আরো যত বুজুর্গানে দিন ইয়া আল্লাহ নোয়ামুল সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, আরো যত বুজুর্গানে দিনেরা শোয়া আছেন আল্লাহ সকলের দরজাত বুলন্দ করে দেন। আল্লাহ উনাদের সিনাত থেকে আমাদেরকে ইলমের দৌলত দান করেন, মারফতের দৌলত দান করেন, ইয়া আল্লাহ ইবাদতের দৌলত দান করেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ ফসা গান্দা হইলেও তো আপনার ওলিদের সোহবত ইয়া আল্লাহ নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি দরজাত বুলন্দ করে দেন। ইয়া আল্লাহ আমার শেখ হযরত মাওলানা শাহ জমিরউদ্দিন मुझे ईमा बजा है शेख आलम सुल्तान अहमद इमाम आरिफा दे, मुझे ईमा बजा है शेख आलम सुल्तान अहमद वली बासखा दे, मुझे इरफा बजा है मुर्शद मन जमीरुद्दीन इमाम आरिफा दे, मुझे इखलास बजा है सैयद मन बज़लुर रहमा इमाम मुखलसा दे, बहक़े मुक़तदाए मुक़तदाया
আজিজুল হক ইমামে পেশাওয়ায়া। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আপনার ওলিদেরকে সাগর দান করেছেন, ইয়া আল্লাহ আমাদেরকে একটা ফোঁটা হইলেও দান করেন না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ওয়ালায়াতাকাল উযমা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ। اللهم إنا نعوذ بك من أن نكون مصداق قولك لما تقولون ما لا تفعل. قطرے دانش کے بخشی دید پیش متصل گردہ بدریا ہے غش. قطرے دانش متصل گردہ بدریا ہے. یا اللہ علم عمل جوڑ پیدا کر دے আল্লাহ। আয় আল্লাহ যে সমস্ত বুজুর্গানা দিন জিন্দা আছেন ওনাদের হায়াত দারাজ করে দেন আল্লাহ। আয় আল্লাহ হাটাজারি মতুন জাওজুদ্দামত বরকাতুম হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ। আল্লাহ হুজুরের হায়াতের ছায়া আমাদের মাথার উপরে দারাজ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ লাল ফুলের মুফতি হুজুরকে সেহত ও আফিয়ত দান করেন আল্লাহ। হুজুরকে হায়াতে তৈয়বা দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ বাবুনগরের হুজুরকে আল্লাহ সেহত ও আফিয়ত দান করেন ইয়া আল্লাহ। নানুপুরের মতম সব হুজুরকে সেহত ও আফিয়ত দান করেন আল্লাহ। সমস্ত হক্কানি ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন মুবাল্লিগিনে দিন আইম্মায়ে মাসাজিদ ইয়া আল্লাহ সবাইকে হেফাজত ফরমান ইয়া আল্লাহ। সারা দুনিয়ার মুসলমানের জান মাল ইজ্জত ও আবরু হেফাজত ফরমান। আল্লাহুম্মা আরহাম উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা গফির লি উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আসলিহ উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা তাজাওয়াজ আন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ফাররিজিল কুরাবা আন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ মেহেরবান আব্বা আম্মাকে মাফ করে দেন। আয় আল্লাহ বিবি বাচ্চাকে মাফ করে দেন। আয় আল্লাহ ছেলে মেয়ে আপনার দেওয়া নিয়ামত আমরা দরখাস্ত করি নাই। আয় আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলাকে আলেমে হাক্কানি রব্বানি বানান ইয়া আল্লাহ। নেককার দিনদার চরিত্রবান বানান ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আজকের এই মাহফিলের মধ্যে যত মানুষ হাত উঠেছে আল্লাহ, এদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ দয়া করে শেফা দান করেন ইয়া আল্লাহ। যারা দোয়া চেয়েছেন, কার কি হাজত আছে আপনার কাছে জানা আছে, সকলের মাকাসিদে হাসানা পূরণ করে দেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত আছে ঋণের থেকে মুক্ত করে দেন আয় আল্লাহ। কতগুলা মানুষ মোহাব্বত করে আল্লাহ, এই মোহাব্বতের বিনিময় দেওয়ার জন্য আমার কাছে কিছু ইয়া আল্লাহ। সমস্ত মুহিব্বিনদেরকে আপনি জাযায়ে খায়ের দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ভাই মাওলানা হাবিবুল হক সাহেবকে আল্লাহ ইয়া আল্লাহ সেহত ও আফিয়ত রাখেন ইয়া আল্লাহ। হায়াতে তৈয়বা দান করেন ইয়া আল্লাহ। আরো যে সমস্ত ভাইয়েরা মুহিব্বিন আছেন ইয়া আল্লাহ, আল্লাহ সকলের জাযায়ে খায়ের দান করেন, হায়াতে তৈয়বা দান করেন ইয়া আল্লাহ। আপনার হাবিবের সদকা দোয়া দরখাস্ত কবুল ফরমান ইয়া আল্লাহ। বাংলাদেশকে মারামারি কাটাকাটির থেকে হেফাজত ফরমান আল্লাহ। খুন খারাপির থেকে হেফাজত ফরমান ইয়া আল্লাহ। দেশকে আপনার রহমতের শামিয়ানা দিয়া ডাকিলেন ইয়া আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইআ ওয়া আনা আ'লামু বিহি ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু বিহি। তুবতু আনহু ওয়া তাবাররাতু মিনাল কুফরি ওয়াশ শিরকি ওয়াল কিযবি ওয়াল গীবাতি ওয়াল বিদআতি ওয়ান নামিমা ওয়াল ফাওয়াহিশি ওয়াল বুহতান ওয়াল মাআসি কুল্লিহা ওয়া আসলামতু ওয়া আমানতু ওয়া আকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।